নমস্কার। আজকে আমরা কথা বলছি আইভিএফ এর খরচের ব্যাপারে। এটা প্রায় পেশেন্টরা জিজ্ঞেস করেন, আপনাদের এখানে আইভিএফ এর খরচ কেমন পড়বে, বা ওনারা এটাও বলেন যে অমুক জায়গায় খরচ অমুক, আপনাদের এখানে খরচ এমনটা কেন। আমরা আজকে জানতে চাইব আইভিএফ এর খরচটা বাড়ে বা কমে কোন কারণগুলোতে। সো আইভিএফ জিনিসটাই এমন তার মধ্যে অনেক কিছু মিশিয়ে তারপর পুরো প্রসেসটা করা হয়। প্রথম ধাপে মহিলার বয়স, তার শারীরিক ওজন বা কোন কারণে আইভিএফ করা হচ্ছে সেটা নির্ধারিত করে যে ওনার কোন ডোজের ইনজেকশন দেওয়া হবে বা কী ধরনের ইনজেকশন দেওয়া হবে। বিশ্বাস করুন, দেশীয় ইনজেকশনও পাওয়া যায়, বিদেশি ইনজেকশনও পাওয়া যায়। সব রকমের ইনজেকশন রয়েছে, তাদের দামের হিউজ তফাৎ রয়েছে। সুতরাং আপনার বয়স, শারীরিক ওজন আর আপনার কারণ দিয়ে ঠিক করা হয় যে আপনার জন্য কোন ইনজেকশনটা সঠিক রইবে। ইনজেকশনের দাম 30,000 থেকে শুরু করে 1 লক্ষ। খরচ বোঝার আগে আমরা বুঝি আইভিএফ প্রসেসে কি করা হয়। আইভিএফ প্রসেসে প্রথম মহিলাকে আমরা 10-12 দিন ইনজেকশন দিয়ে তার ডিম্বাশয়ে যথেষ্ট মাত্রায় ডিম্বাণুগুলো পরিপক্ক করি। তারপর ওনাকে অজ্ঞান করে সেই ডিমগুলোর ওটিতে ওনার ডিম্বাশয় থেকে উদ্ধৃত করা হয়, আর সেই ডিম নিয়ে ওনার পার্টনারের শুক্রাণু দিয়ে ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণগুলো ল্যাবে আমরা ডেভেলপ করি বা কালচার করি, আর তারপর সেই ভ্রূণগুলো ওনার গর্ভে আবার ফেরত রাখা হয়। এই পুরো প্রসেসের খরচগুলো কোথায় কোথায় পাল্টাতে পারে। প্রথম কথা, মহিলার কোন কারণে আইভিএফ করা হচ্ছে, তো ওনার বয়স কেমন বা ওনার শারীরিক ওজন কেমন, সেটা ঠিক করে ওনার কোন ডোজের ইনজেকশন দিতে হবে বা কতদিন ধরে ইনজেকশন দিতে হবে। আবার এই ইনজেকশনগুলো FSH জাতীয় ইনজেকশন হতে পারে বা HMG জাতীয় ইনজেকশন হতে পারে। FSH ইনজেকশন যেভাবে তৈরি করা হয় তার খরচ অনেক বেশি। সুতরাং একজন পেশেন্টের খরচ 30,000 টাকার হতে পারে বা সেটা বেড়ে 1 লক্ষ ছাড়িয়ে যেতে পারে, শুধুমাত্র ওনার কোন ধরনের ইনজেকশন দেওয়া লাগছে তার উপর। দ্বিতীয়, ল্যাবে যখন আমরা ভ্রূণ তৈরি করছি, সেই ভ্রূণগুলো আমরা ইনকিউবেটর জায়গাতে রেখে কালচার করার চেষ্টা করছি। ভ্রূণ তৈরি করার সময় ডিমগুলোকে ভেদ করা হচ্ছে ইক্সি ম্যানিপুলেটর মাধ্যমে। যে করছে তার ট্রেনিং কত দিনের, তার এক্সপিরিয়েন্স কত দিনের, বা যে ল্যাবে এই কালচার করা হচ্ছে তার মান কেমন, সেই ল্যাবের মধ্যে আমরা এয়ার ফিল্টার বসিয়ে রেখেছি কিনা, সেই ল্যাবে কতগুলো ইনকিউবেটর রয়েছে, সেগুলো ঠিক করে যে কতগুলো টাকার লাগত করে সেই ল্যাবটা তৈরি করা হচ্ছে, আর তার পেছনে একটা খরচের ক্যালকুলেশন পাল্টাতে পারে। সুতরাং এইগুলো সবটা নিয়েই একটা আইভিএফ সাইকেলের খরচ ঠিক করা হয়। আপনার শারীরিক ওজন, বয়স আর কোন কারণে আইভিএফ করা হচ্ছে সেটা দেখে আপনার ডোজ বা টাইপ অফ ইনজেকশন ঠিক করা হবে। কোথায় আপনি আইভিএফ করাচ্ছেন, সেই ল্যাবের কোয়ালিটি কেমন, সেখানে কি ধরনের সেট আপ করা রয়েছে যেটাতে আপনার এমব্রিওগুলোকে ভালোভাবে কালচার করা যেতে পারে, তার একটা খরচের দিক আছে। আর ফাইনালি অবভিয়াসলি দেখতে হবে যে সেই ল্যাব বা সেই ক্লিনিকের পরিকাঠামো কেমন আছে, কীরকম আল্ট্রাসাউন্ড মেশিন ইউজ করছে, কেমন স্টাফ কাজ করছেন, সব মিলিয়ে কিন্তু আইভিএফ এর খরচ ওপর বা নিচ নামতে পারে। মাথায় রাখবেন, খরচ চেয়ে বেশি আপনার যেটা জানার দরকার, আপনার সেই ক্লিনিকে প্রেগনেন্সি আসার সম্ভাবনাটা কেমন আছে। আর যত ভালো ক্লিনিক বা যত মানের ক্লিনিকে আপনাদের কাজ করা হবে, সেই সাকসেস রেট কিন্তু সেখানেই ঠিক করা হবে। আমাদের পেশেন্টকে বোঝানোর চেষ্টা করি যে প্রথমে খরচ না বুঝে আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনার প্রেগনেন্সির পিছু খরচ কতটা হবে। তার মানে সাইকেলের কস্ট একরকম আর প্রেগনেন্সি কস্ট আরেক রকম। অনেকবার এমন হয় যে কম খরচের চক্করে বারে বারে আইভিএফ সাইকেল করতে হচ্ছে, সেখানে কিন্তু নেটে শেষে গিয়ে প্রেগনেন্সি পেতে গিয়ে আপনার খরচটা হয়তো অনেক বেশি ছাড়িয়ে যাচ্ছে। ধন্যবাদ।